আমরা এই কোরবানি থেকে অনেক শিক্ষা লাভ করেছি। এগুলোর মধ্য থেকে সবচেয়ে বেস্ট, সবচেয়ে জরুরি, সবচেয়ে স্মরণীয়, সবচেয়ে গ্রহণীয় যে শিক্ষাগুলো আমরা অর্জন করতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেগুলির মধ্যে এক নম্বর হলো ইখলাসুলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য যাবতীয় বাস্তবায়ন না করি, তাহলে সেই ইবাদত কবুল হবে না, তাই সেটা কোরবানি হোক বা যে কোনো ইবাদত হোক না কেন। দুই নম্বর আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি, সেটা হলো যেহেতু ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, অতএব লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। যখনই আপনি লোক দেখানো কোনো ইবাদত, সেটা কোরবানি হোক আর যাই হোক, আপনি বাস্তবায়ন করবেন, তখনই সেই ইবাদতটা আপনি আল্লাহর কাছে কবুলিয়ত করতে পারবেন না, আপনার সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না, বরং আপনি ধ্বংসশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তিন নম্বর আমরা শিক্ষা, সবচেয়ে জরুরি শিক্ষা আমরা লাভ করেছি, সেটা হলো যে আমাদেরকে সর্বদাই আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমরা শয়তান থেকে বাঁচতে চাই, শয়তানের পাওয়ার থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর পাওয়ারের আমাদের স্মরণীয় হতেই হবে। কারণ আপনার আমার ভিতরে এমন পাওয়ার নেই যে পাওয়ারের কারণে আপনি শয়তানকে রক্ষা করতে, নিজেকে রক্ষা করতে পারবেন। যদি এমনটা কেউ মনে করে, তাহলে দেখবেন সেই শয়তানই হয়ে গেছে, সেই শয়তানের ভাই দুস্থ হয়ে গেছে, যে মনে করেছে যে আমি একাই 100। এটা কোরবানি আমাদের এই শিক্ষা দেয় না। কোরবানি শিক্ষা দেয় আমরা একাই 100 নই, আমাদেরকে আল্লাহর দ্বারস্থ হতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বিপদে আপদে আল্লাহকে ডাকতে হবে। এটা কোরবানি আমাদের শিক্ষা দেয়। 4 নম্বরে আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি, সেটি হলো যে আমাদের আশেপাশে যারা সবসময় আমাদের আশেপাশে থাকে, পাশে থাকে, যারা আমাদের দিনী ভাই, এদেরকে আত্মীয়র অন্তর্ভুক্ত মনে করতে হবে। এটা ভোলা যাবে, মনে করা যাবে না যারা আমাদের রক্তের সম্পর্কেরাই আত্মীয়। তাই যদি হয়, তাহলে আপনার বৈবাহিক জীবনের সম্পর্ক, তারা কি আপনার আত্মীয় নয়? এরা যেমন আপনার বৈবাহিক সূত্রে আত্মীয়, অনুরূপ ইসলামী ধর্মের সূত্রেও আপনার আত্মীয় তৈরি করতে হবে। আত্মীয় তৈরি হয়ে যায়, এদেরকে আত্মীয়র অন্তর্ভুক্তই মনে করতে হবে। এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম এই পয়েন্টের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে অসহায়, গরিব, আত্মীয় স্বজন, নিজেকে খাদ্য দেওয়ার পাশাপাশি, নিজেকে পোশাক পরিচ্ছদ দেওয়ার পাশাপাশি, নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতে হবে মন থেকে আল্লাহর জন্য। 5 নম্বর আমরা এখানে এই কোরবানি থেকে শিক্ষা লাভ করি, সেটি হলো যে আমাদের পরিবারের সকলকে, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহর যাবতীয় হুকুম আহকামগুলি নির্দ্বিধায় মেনে নিতে হবে। এরপর আমরা শিক্ষা অর্জন করেছি যে 6 নম্বর, সেটি হলো আল্লাহ আমাদেরকে এই কোরবানির মতো যাবতীয় বিষয়ে আমাদের পরীক্ষা করবেন। সেটা সালাতে হতে পারে, বিপদ আপদ দিয়ে হতে পারে, বিভিন্ন বিষয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের বৈবাহিক জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে, সার্বিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা করবেন। এই পরীক্ষায়, কোরবানি নামক মূলক যে পরীক্ষায় যেভাবে ইব্রাহিম ইসলাম বিজয়ী হয়ে আমাদের শিক্ষা দিয়েছেন, অনুরূপ ভাবে আমরা এই শিক্ষা অর্জন করে আমাদের যাবতীয় ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যাবতীয় বিপদ থেকে পানা চেয়ে আমাদেরকে এই পরীক্ষাগুলোতে পাশ করাচ্ছে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই দাবি দান করুন। আল্লাহুম্মা আমিন।